শবে বরাতের এক নিস্তব্ধ রাত্রি, চারিদিকে গভীর নীরবতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে নিমগ্ন ছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরের মধ্যে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ মধ্য রজনীতে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উচ্চারিত হলো পবিত্র আহ্বান। প্রিয় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন। ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের এই কণ্ঠ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আজকের এই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন তার রহমত ও মাগফিরাতের ৩০০টি দরজা। এই কথাটি বলে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগালেন না। কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। একাকী রাতের নিস্তব্ধতা ভেদ করে হেঁটে চলেছে। বেশ কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের আশেপাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। প্রিয় নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিবিদের ঘরে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে লাগলেন। আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে প্রিয় নবীজি হয়তোবা অন্য কোনো বিবির ঘরে গিয়েছে, কিন্তু এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। এটা দেখে তিনি অস্থির হয়ে গেলেন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। সেখানে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার আব্বাজান এখানে এসেছে নাকি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মাজান, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন। সবাই মিলে এদিকে ওদিকে খুঁজতে লাগলেন। অবশেষে মসজিদে এসে দেখলেন সেখানেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তখন আম্মাজান